এসব কথা বলেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন ওজায়ের ইবনে ওমর। ক্ষুদ্র ঋণের পর নিজের উদ্ভাবিত সামাজিক ব্যবসার ধারণাটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলধারার ব্যবসার সাথে এই ব্যবসার পার্থক্যের কথা বলতে গিয়ে তিনি জানান, এই ব্যবসার মাধ্যমে বিনিয়োগকারী মুনাফা অর্জন করবে না, বরং লাভের টাকা শিল্পের সাথে জড়িতদের মধ্যে বন্টন করবে এবং ওই ব্যবসায় পুনর্বিনিয়োগ করবে। আর এই ব্যবসার মূলধন যেহেতু আসবে দাতাদের ফান্ড থেকে, ফলে এর মুনাফা কোনো ব্যক্তির পকেটে যাওয়ার সম্ভাবনা নেই। আর এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনের আরেকটা পথ তৈরি করতে চান তিনি। তাই এক্ষেত্রে প্রশ্ন ওঠে, তবে কি দারিদ্র্য বিমোচনে তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যর্থ হয়েছে, যে কারণে তিনি এখন সামাজিক ব্যবসা দিয়ে করতে চাইছেন দারিদ্র্য বিমোচন? ক্ষুদ্র ঋণ হলো আরেকটি সামাজিক ব্যবসা, গ্রামীণ ব্যাংক একটা সামাজিক ব্যবসা। কাজে যেটা শুরু করেছিলাম একটা সামাজিক ব্যবসা দিয়ে, এখন অসংখ্য রকমের সামাজিক ব্যবসার কথা বলছি। যে কোনো জিনিসের মধ্যে সামাজিক ব্যবসা করা যায়। কোনটা সফল হবে কোনটা বিফল হবে সেটা ভবিষ্যৎ বিচার করবে। ক্ষুদ্র ঋণ যদি ব্যর্থ হয়ে থাকে সেটা ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি সফল হয়ে থাকে চলতে থাকবে। এটা কারো সার্টিফিকেটের উপর নির্ভর করবে না। মানুষ যদি উপকার পায় এটা চলতে থাকবে, মানুষ উপকার না পেলে তুমি জোর করলেও সেটা চলবে না। কিভাবে এবং কাদের নিয়ে সামাজিক ব্যবসার এই নতুন ধারণাটি বাস্তবায়ন করতে চান তিনি, এমন প্রশ্ন ছিল তার কাছে। যে কোনো তরুণের কাছে অফুরন্ত সৃজনশীলতা আছে। সেই সৃজনশীলতা দিয়ে সে যদি একটা নতুন চিন্তা করতে পারে যে এই সমস্যাটার একটা সমাধান আমি ব্যবসার মাধ্যমে সমাধানটা কিভাবে দিতে পারে, এটা যদি বের করতে পারে সে একটা বিরাট জিনিস আবিষ্কার করে ফেললো। কাজে মূল সমস্যাটা হলো সেই বুদ্ধিটা কোথায়। কাজে আমাদের সবার কাছে সেই বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কাজে লাগানো। বুদ্ধি আছে কিন্তু আমরা কাজে লাগাই না। এখন আমি বলছি যে চলেন আমরা কাজে লাগাই। কাজে লাগালে এইসব বুদ্ধি আসবে, বুদ্ধি আসলে তার সঙ্গে বিনিয়োগের জন্য চিন্তার বিষয় না। সরকার যেখানে দারিদ্র্য বিমোচনে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে একই উদ্দেশ্যে তার নেয়া নতুন এই উদ্যোগ সরকারের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি করবে কিনা, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি জানান, সামাজিক ব্যবসা সরকার এবং বেসরকারি যে কোনো উদ্যোগেই হতে পারে। ওজায়ের ইবনে ওমর, এনটিভি নিউজ, ঢাকা।